মহারুদ্র বজ্র হনুমান মারুতি। এ আবার কি মায়াবী রাক্ষস পাঠিয়েছে রাবণ? এই অসুরদের শীঘ্রই না থামালে সমগ্র সেনাকে এরা শেষ করে দেবে। বানর রাজ সুগ্রীব, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। এসো অসুর এসো, তোমার বধ আমার হাতেই হবে, আমার হাতেই। সুগ্রীব, তোমাকে আমি শিলায় পরিণত করে দেব। মহারাজ সুগ্রীব, এ কি? মহারাজ সুগ্রীবকে শিলা প্রতিমা বানিয়ে দিয়েছে এই মায়াবী ধূম্র। আমার চোখের সামনে কি সর্বনাশ হয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। এত শীঘ্র উনি সুরক্ষা চক্র থেকে বাইরে বেরিয়ে গেলেন যে আমরা কিচ্ছু করতে পারলাম না। প্রতিকূল সময়ে নিরাশাই পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এই সংকট মোচন করব আমি। মহারাজ সুগ্রীব আর বানর সেনাদের
এই রাক্ষসের কবল থেকে মুক্ত করব আমি। হনুমান সত্য কথা বলছে প্রভু, এ কাজ সম্ভব। যদি মহারাজ সুগ্রীবের এই প্রস্তর শরীরের কোনো ক্ষতি হওয়ার পূর্বেই কেউ ধূমরাক্ষের বিনাশ করে, তবে মহারাজ সুগ্রীব পুনরায় তার প্রাণ ফিরে পাবেন। হ্যাঁ, ওই রাক্ষসকে বধ করার আগে একবারও ভাববো না আমি। রাক্ষস বীরেরা, তোমরা সবাই বানর রাজ সুগ্রীবের ওপর আক্রমণ করো আর শেষ করে দাও একে, তার সাথে এই যুদ্ধটাও। সর্বত্র আমার ধূম্রজাল ছড়িয়ে দেব, সর্বনাশ করে দেব এই বানর দলের, ত্রাহি ত্রাহি রব তুলে দেব বানর সেনার মধ্যে। এই রাক্ষসেরা তো সুগ্রীবের দিকে এগিয়ে চলেছে। এই রাক্ষসদের বানর সেনার কাছে যাওয়ার থেকে আটকাবো, নাকি এই রাক্ষসকে বধ করব? কি করব আমি? একে নিয়ে তুমি চিন্তা করো না হনুমান, এর ব্যবস্থা আমি করছি। নিজের ধূম্রের মধ্যে লুকিয়ে থাকা ওই রাক্ষসকে তুমি বরং বধ করো। প্রভুর উপরে কোনো আঘাত আসতে দেবে না হনুমান। জয় শ্রীরাম। আমার খুব চিন্তা হচ্ছে, রাবণের যোদ্ধারা 3 দিক থেকে বানররাজ সুগ্রীবের ওপর আক্রমণ করছে। মূর্খ বানর, নিজেই আমার ধূম্রজালের ফাঁদে পড়তে আসছে। একেও আমার ধূম্রজালে সমাহিত করে শিলা মূর্তিতে আমি পরিবর্তিত করে দেব ওকে। যার হৃদয়ে বিরাজ করে সর্বদা প্রভু শ্রীরাম, সেখানে রাক্ষসদের মায়া হবে নিষ্কাম। জয় শ্রীরাম। সর্বপ্রথম এই দুষ্ট মায়াবী রাক্ষসকে ওর আসল রূপে নিয়ে আসতে হবে আমাকে, যাতে ও ধোঁয়ার আড়ালে অদৃশ্য না হতে পারে। আমার বান তোমাকে কিছুতেই অগ্রসর হতে দেবে না, কচ্ছপরূপী রাক্ষস। তুমি আমার কিচ্ছু করতে পারবে না নর, কিন্তু আমি আমার প্রহার দ্বারা সংহার করব বানর রাজ সুগ্রীবের। এই নররা তো এখন কম্পনকে নিয়ে ব্যস্ত রয়েছে। এখনই আমার এই বানর রাজ সুগ্রীবের শরীরকে শেষ করে দেওয়ার সঠিক সময়।
আমাকে আটকাতে চাও বানরেরা? তাহলে এসো, আমার এই মায়াবী শক্তির সম্মুখীন হও। প্রহার করো একে, আঘাত করো একে। তোমার মতো একজন ইঁদুর যখন হাতির সঙ্গে যুদ্ধ করতে আসে তখন হাতি তাকে পিষে মেরে ফেলে, বুঝলে বানর? ইয়াও! ইয়াও! আমরা ইঁদুর নয়, হিংস্র সিংহের মতো ভয়ঙ্কর লাগবে আমাদের তোমার। আমার দম্র, আমার শত্রু, আবার আমার রক্ষা কবচ। আমি তোমার ক্ষতি করতে পারিনি তো কি হয়েছে বানর? যতক্ষণ আমি ধূম্র জালে আবদ্ধ আছি ততক্ষণ তুমিও আমার কোনো অনিষ্ট করতে পারবে না। আর ধূম্র রাক্ষসকে ধূম্র থেকে বিলুপ্ত করা অসম্ভব। অসম্ভবকে সম্ভব করার শক্তি আছে আমার কাছে, প্রভু শ্রীরামের শক্তি। এই নাম আমার কবচ হয়ে আমাকে রক্ষা করেছে। এবার এই নামই আমার অস্ত্র হয়ে তোমার নাশ করবে। জয় শ্রীরাম। আমায় কোথায় নিয়ে যাচ্ছ বানর? ছাড়ো আমাকে। আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গেলেও আমার ধূম্র জালের আক্রমণ থেকে তোমরা রক্ষা পাবে না। ধরিত্রী মাতাকে আর তোমাদের মতো পাপীদের ভার সহ্য করতে হবে না। ওনার গর্ভে লালিত উত্তপ্ত লাভাতে ভস্ম হয়ে যাবে তুমি, কারণ প্রচন্ড আগুনের সামনে ধোঁয়া থাকে না রাক্ষস। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখো মহারাজ সুগ্রীব সুস্থ হয়ে গেছে। তাই তো তাই তো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তুই আমার কিচ্ছু করতে পারবি না বানর, কিচ্ছু না। আমার অস্ত্র দিয়ে আমাকেই প্রহার। এবার তোমাকে অঙ্গদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। জয় শ্রীরাম।
জয় হনুমান জয় জয় হনুমান জয় হনুমান জয় শ্রী হনুমান জয় হনুমান। দেখে ভীষণ ভালো লাগছে যে মহারাজ সুগ্রীব আবার ঠিক হয়ে গেছেন। এবার নীলকে রক্ষা করার জন্য যেতে হবে। আসতে দাও এই বানরকে। মনে হচ্ছে এই বানরের শেষ আমার হাতেই লেখা আছে। আমার এই মায়াবী শক্তির তো দেখছি কোনো প্রভাবিত পড়ছে না এখানে। আমার এত ভয়ঙ্কর আঘাত কিভাবে সহ্য করলো? আমার প্রহার ব্যর্থ হবে না বানর। এইভাবে তো আমার সমস্ত আঘাত বিফল হয়ে যাচ্ছে। এই দুষ্টকে বধ কি করে করব? হনুমান কচ্ছপের পিঠ কঠিন এবং অভেদ্য হয়, কিন্তু তার নিম্নাংশ দুর্বল হয়। ওখানে আঘাত করো। এই উদ্দণ্ড বানর তো একেই রক্ষা করতে এসেছিল। সর্বপ্রথমে একেই আমি শেষ করি। এবার তোমার সময় শেষ, রাক্ষস। জয় শ্রীরাম।
খুব ভালো নীল। কি বললে? আমার ওই 4 জন বীর মহাযোদ্ধা মৃত্যু মুখে পতিত হয়েছে। হ্যাঁ ভ্রাতা লঙ্কেশ, 3 মহাযোদ্ধার মৃত শরীর তো এখনো ওই বানর সেনাদের মধ্যে বিভৎস অবস্থায় পড়ে রয়েছে। ব্যাস, অনেক হয়েছে। কাল আমি লঙ্কেশ্বর রাবণ স্বয়ং যুদ্ধভূমিতে যাব। আর আগামীকাল ওই নর আর ওই বানর সৈন্যদের অন্তিম দিন হবে। অন্তিম দিন হবে আগামীকাল। দলে যদি একতা এবং সহযোগিতা থাকে তাহলে বড় বড় শত্রু এবং সংকটকে জয় করা সম্ভব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.